বড়সড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ 2 লক্ষ টাকা মূল্যের 3 দশক আগে চুরি যাওয়া একটি বাবা লোকনাথের রূপমূর্তি উদ্ধার করলো। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিজয় মাহাতো। সে শিলিগুড়ির প্রকাশনগরের বাসিন্দা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ওই রৌপ্য মুদ্রাটি উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে। এর আগেও সে একই ধরনের অপরাধে গ্রেফতার হয়েছিলেন। গত 6 তারিখে ভোরবেলা বাবা লোকনাথের এই রূপোর মূর্তিটি চুরি করেছিল অভিযুক্ত। ঘুম থেকে উঠে মন্দির থেকে বাবার মূর্তি উধাও হয়ে যাওয়ায় চমকে যান সকলে। প্রধাননগর থানা এলাকার একটি বাড়ির মন্দিরে বাবা লোকনাথের ওই রৌপ্য মূর্তিটি ছিল। মন্দিরের তালা ভেঙে ওই মূর্তিটি চুরি করেছিল অভিযুক্ত। রৌপ্য মূর্তিটির ওজন ছিল প্রায় 1 কেজি। বিশ্বজিৎ দাস নামে ওই গৃহকর্তা প্রধাননগর থানার মূর্তি চুরির একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মূল অভিযুক্তকে গ্রেফতার করে মূর্তিটি উদ্ধার করলো। বাড়িতে গত 6 তারিখ নাগাদ, মানে 6 তারিখে 5 তারিখের পরে 6 তারিখ ওই রাত্রিবেলা একটা চুরি হয়, যেটা রাত্রি 1:30 থেকে ভোর 6টার মধ্যে। কারণ কি 6টার সময় মা উঠে দেখে আমাদের বাড়ির মধ্যেই মন্দির আছে, উঠে দেখে মন্দিরের দরজা খোলা আছে। তো এবার মা গিয়ে দেখে, ঠাকুর প্রণাম করতে গিয়ে দেখে বাবা লোকনাথ নেই। আমাদের বাড়ির অনেক পুরনো মূর্তি, প্রায় 20 বছরেরও আগে। তখন গিয়ে দেখে যে মূর্তি নেই। মা জোরে ডাকে আমাকে এবং আশেপাশে যে পাড়া প্রতিবেশী আছে ডাকে যে মূর্তি নেই। আমরা গিয়ে দেখি আমাদের যেখান থেকে চোরটা ঢুকে ওই জায়গাটা ভাঙা আছে। তারপরে আমি পুলিশকে কল করি এবং পুলিশ ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আসে এবং প্রধাননগরের পুলিশ খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করে এবং তাদের খুব বুদ্ধি লাগিয়ে সমস্ত কিছু করে বড়সড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ 2 লক্ষ টাকা মূল্যের 3 দশক আগে চুরি যাওয়া একটি বাবা লোকনাথের রূপমূর্তি উদ্ধার করলো। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিজয় মাহাতো। সে শিলিগুড়ির প্রকাশনগরের বাসিন্দা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ওই রৌপ্য মুদ্রাটি উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে। এর আগেও সে একই ধরনের অপরাধে গ্রেফতার হয়েছিলেন। গত 6 তারিখে ভোরবেলা বাবা লোকনাথের এই রূপোর মূর্তিটি চুরি করেছিল অভিযুক্ত। ঘুম থেকে উঠে মন্দির থেকে বাবার মূর্তি উধাও হয়ে যাওয়ায় চমকে যান সকলে। প্রধাননগর থানা এলাকার একটি বাড়ির মন্দিরে বাবা লোকনাথের ওই রৌপ্য মূর্তিটি ছিল। মন্দিরের তালা ভেঙে ওই মূর্তিটি চুরি করেছিল অভিযুক্ত। রৌপ্য মূর্তিটির ওজন ছিল প্রায় 1 কেজি। বিশ্বজিৎ দাস নামে ওই গৃহকর্তা প্রধাননগর থানার মূর্তি চুরির একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মূল অভিযুক্তকে গ্রেফতার করে মূর্তিটি উদ্ধার করলো। বাড়িতে গত 6 তারিখ নাগাদ, মানে 6 তারিখে 5 তারিখের পরে 6 তারিখ ওই রাত্রিবেলা একটা চুরি হয়, যেটা রাত্রি 1:30 থেকে ভোর 6টার মধ্যে। কারণ কি 6টার সময় মা উঠে দেখে আমাদের বাড়ির মধ্যেই মন্দির আছে, উঠে দেখে মন্দিরের দরজা খোলা আছে। তো এবার মা গিয়ে দেখে, ঠাকুর প্রণাম করতে গিয়ে দেখে বাবা লোকনাথ নেই। আমাদের বাড়ির অনেক পুরনো মূর্তি, প্রায় 20 বছরেরও আগে। তখন গিয়ে দেখে যে মূর্তি নেই। মা জোরে ডাকে আমাকে এবং আশেপাশে যে পাড়া প্রতিবেশী আছে ডাকে যে মূর্তি নেই। আমরা গিয়ে দেখি আমাদের যেখান থেকে চোরটা ঢুকে ওই জায়গাটা ভাঙা আছে। তারপরে আমি পুলিশকে কল করি এবং পুলিশ ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আসে এবং প্রধাননগরের পুলিশ খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করে এবং তাদের খুব বুদ্ধি লাগিয়ে সমস্ত কিছু করে বড়সড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ 2 লক্ষ টাকা মূল্যের 3 দশক আগে চুরি যাওয়া একটি বাবা লোকনাথের রূপমূর্তি উদ্ধার করলো। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিজয় মাহাতো। সে শিলিগুড়ির প্রকাশনগরের বাসিন্দা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ওই রৌপ্য মুদ্রাটি উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে। এর আগেও সে একই ধরনের অপরাধে গ্রেফতার হয়েছিলেন। গত 6 তারিখে ভোরবেলা বাবা লোকনাথের এই রূপোর মূর্তিটি চুরি করেছিল অভিযুক্ত। ঘুম থেকে উঠে মন্দির থেকে বাবার মূর্তি উধাও হয়ে যাওয়ায় চমকে যান সকলে। প্রধাননগর থানা এলাকার একটি বাড়ির মন্দিরে বাবা লোকনাথের ওই রৌপ্য মূর্তিটি ছিল। মন্দিরের তালা ভেঙে ওই মূর্তিটি চুরি করেছিল অভিযুক্ত। রৌপ্য মূর্তিটির ওজন ছিল প্রায় 1 কেজি। বিশ্বজিৎ দাস নামে ওই গৃহকর্তা প্রধাননগর থানার
মূর্তি চুরির একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মূল অভিযুক্তকে গ্রেফতার করে মূর্তিটি উদ্ধার করল। বাড়িতে গত 6 তারিখ নাগাদ, মানে 6 তারিখে, 5 তারিখের পরে 6 তারিখ ওই রাত্রিবেলা একটা চুরি হয়, যেটা রাত্রি 1:30 থেকে ভোর 6টার মধ্যে। কারণ কি 6টার সময় মা উঠে দেখে আমাদের বাড়ির মধ্যেই মন্দির আছে, উঠে দেখে মন্দিরের দরজা খোলা আছে। তো এবার মা গিয়ে দেখে, ঠাকুর প্রণাম করতে গিয়ে দেখে বাবা লোকনাথ নেই। আমাদের বাড়ির অনেক পুরনো মূর্তি, প্রায় 20 বছরেরও আগে। তখন গিয়ে দেখে যে মূর্তি নেই। মা জোরে ডাকে আমাকে এবং আশেপাশে যে পাড়া প্রতিবেশী আছে ডাকে যে মূর্তি নেই। আমরা গিয়ে দেখি আমাদের যেখান থেকে চোরটা ঢুকে ওই জায়গাটা ভাঙা আছে। তারপরে আমি পুলিশকে কল করি এবং পুলিশ ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আসে এবং প্রধাননগরের পুলিশ খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করে এবং তাদের খুব বুদ্ধি লাগিয়ে সমস্ত কিছু করে বড়সড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ